তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। ই আবার অবাক পাপ, ই এক অবাক পাপ। এই পাপ করার পরে তাকে বাঁচানোর কোনো পথ নেই। শিরক মহাপাপ। কতদিন শুনলাম আব্দুর রাজ্জাক সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা? শিরক। ও বাঁচার পথ আছে, তওবা করলে আমি আর শিরক করবো না, আল্লাহ তুমি মাফ করো, হয়ে গেল। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। মাকে গালি দিয়েছি, দিয়ে ভুলে হয়ে গেছে, পা ধরে বলছি মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, আপনি আমার সব, আমি আপনাকে সম্মান করব আম্মা, জীবন বাজি রেখে, কোনো কিছু সামনে থাকবে না। ঠিক আছে, মা খুশি, মিটে গেছে ওটাই। অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না, আল্লাহ ক্ষমা করে দেবেন। তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে। মাত্র 2টা ছেলে মেয়ে, আপনারা 10 ভাই বোন, আর আপনার ছেলে মাত্র 2টা নেন, একটা, দুনিয়ার বদ শয়তান। আদর করেন বেশি, সেজন্য শয়তান হয়ে গেছে। তো এগুলো বড় বড় পাপ, কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ। জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ, জেনা ঘৃণিত পাপ, এক অবাক পাপ, যার থেকে বাঁচার কোনো পথ নেই। আব্দুর রাজ্জাক সাহেব বিচার হলো না, যে বিচার হলো না, আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা ভিন্ন ব্যাপার। আমি দোকানে বসে একজনের বদনাম করেছি, সেটা আর হবে না। কিভাবে হবে? সেটা ওর হাত ধরে বলতে হবে, ভাই আমার ভুল হয়েছে, দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করেছি, ভাই আমাকে মাফ করেন। তো ভুল, এটা হয়ে গেল, সমাধান হয়ে গেল। এটা আবার তোবা করে হয় না, কিন্তু জেনা তোবা করে হয়, কিন্তু তার গতিবিধি এরকম। এরপরে এই পাপের সাথে জড়িত সুদ। অবাক কথা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ, 1000 গুণ বেশি। আচ্ছা বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের পাপের মাপ কি, সুদের পাপের গতি কি, সুদের পাপের বিধিবিধান কি? এই কেমন পাপ? জেনাই তো মহাপাপ, আবার 36 বার, আবার তার চেয়ে বেশি। এই কেমন পাপ? প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে, কিস্তি টাকা পরে দিবে, নগদ টাকা এখন 20,000 পেয়েছে, কয়দিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই বাড়িটার নাই, পালিয়ে গেছে। কেন? সুদ। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলছে আগে একটু শুনি। আল্লাহ তাআলা বলছেন, অকালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ওরা বলল, মুশরিকেরা, পৌত্তলিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, যে আরে সুদ তো হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো, ব্যবসার মতো। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, দুটাই সমান। এটা মানুষেরা বলল। তখন আল্লাহ বলছেন, বলো কি, ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। ওরা কি বলল? আরে কি বলেন আপনারা, সুদও যা, ব্যবসাও তাই। কেন? এটাও তো টাকা বাড়ে, এটাও তো টাকা বাড়ে, তাহলে দুটাই একই জিনিস হলো, বোঝা যায় না? তো আল্লাহ বলছেন, কি বলো, একই জিনিস কেন হবে? ওটা হলো হারাম চিরদিনের জন্য, আর এটা হলো হালাল চিরদিনের জন্য, তো একই হলো কিভাবে? এইবার আব্দুল্লাহর বক্তব্য থেকে একটা অংশ শোনায় আপনাকে। সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হলো সুদ না খাওয়া। টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে। টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া, এটা কি আব্দুর রাজ্জাক সাহেব? সেটা টাকা বিনিময়ে ব্যবহার হবে। টাকা কিসে ব্যবহার হবে? বিনিময়ে ব্যবহার হবে, এটা হলো তার গতি। আমি এই প্যাকেটটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি?
টাকা, এটা হলো টাকার গতি, এটা হলো টাকার বিধিবিধান। তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে, সুদ থাকবে না। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকা নিজ গতিতে আসবে। আর যখন টাকা দিয়ে টাকা আসবে, 100 টাকা দিয়ে 120 টাকা, তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি, তখন টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে, তখন টাকার উপরে জুলুম করা হয়েছে, মুদ্রার উপরে তখন জুলুম করা হয়েছে। টাকা যদি কথা বলতে পারত তাহলে আপনার কান ঝালাফালা করে দিত, ছি 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 ছি, আপনি আমাকে এভাবে ব্যবহার করছেন কেন? আমি তো এই জন্য জন্ম নিনি, আমি তো এই জন্য জন্ম নিনি, আমি বিনিময়, আমি বিনিময়, আমি বিনিময়ে, আমি 1 কেজি চাউল নিলে ব্যবহার হবো, 1 কেজি বেগুন নিলে ব্যবহার হবো, একটা বাক্সটা নিলে, টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হবো। তা আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন? আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন? আমার উপরে জুলুম করলেন। তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিঃস্ব হয়ে যাবে। তখন আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষকে ভিক্ষুক বানায়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যারা সুদ খাচ্ছে ওরা একদিন না একদিন ভিক্ষুক হবেই, হতেই হবে। ও হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার নাতি হবে, ভিক্ষুক হতেই হবে ইনশাআল্লাহ। ও তো আল্লাহ বলেছেন, আমি আর আপনি ইনশাআল্লাহ বললে হবে না বললে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইনার রিবা ইন্নার রিবা ওয়াইন কাসরা, যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে, যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে, সেটা আকিবাত ইয়াসিরুল আকাল্লিন, ওর শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল কি? নিঃস্ব। আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয়, আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে। এবার আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুটার সমন্বয়ে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে। তো ভুল হলো নাকি? আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃস্ব। তা আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হয় সেই হবে, না হয় তার ছেলে হবে, না হলে তার নাতি হবে। এইসব বাড়ি ঘর জমি জায়গা অচিরে সব বিক্রি করে দেয়, কোথায় চলে যাবে, ভিক্ষা করে খাবে, টাকা টিকবে না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিজা আজাফা মুজাফা, ও পৃথিবীর মানুষ তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, পৃথিবীর মানুষ তোমরা যারা আল্লাহকে ভয় করো তারা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা, গ্রামের 2-1টা লোক ধনী হয়ে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। দেশের 2-1টা লোক ধনী হয়ে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর 2-1টা দেশ ধনী হয়ে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। এই কথা কিন্তু আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুদ খুব ভয়াবহ পাপ। চলুন দেখি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আকেলা রিবা মুকেলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ লিখে তার উপরে অভিশাপ,
যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংক এভাবেই চলে। তো সমান, যে খেলো সে যে পরিমাণ পাপী, যে দিল সেও সেই পরিমাণ পাপী, যে কলমে লিখলো সেও সেই পরিমাণ পাপী, যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সেই পরিমাণ পাপী। তারা সবাই। যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া। বুঝেন না কথা মনে হয়? ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে, তারপরে কি লাগবে? সাক্ষী লাগবে, তারপরে আপনি টাকা নিয়ে যাবেন। আর এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত আছে। টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই। হানজালা, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন যে মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহাইন রাজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি হলো কথা দেখেন এবার? এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। মদ খেলে 40 দিন তার ইবাদত কবুল হবে না, ওটা খুব কঠিন, কিন্তু এরকম নয়। মদ তো খারাপ জিনিস। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। হ্যাঁ, মদ মহাপাপ এই জন্য, কিন্তু ভাষা এরকম নয়। মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ, কিন্তু ভাষা এমন নয়। 1 টাকা সুদ খেলে সুদের পাপের 70টি ভাগ আছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। যত সুদের লেনদেন আছে 24 ঘন্টায় কেটে দিবেন। বউ যদি কিস্তি তোলে, বউকে আজকে নিষেধ করে দিবেন। যদি কিস্তি বন্ধ না করে, বউ তালাক দিতে হবে। এ বউ হস্তিনী। এ বউ কি? এ হস্তিনী, একে রাখা যাবে না। হস্তিনী বউ সংসারের ক্ষতি করে। আল্লাহ রাসূল বলেছেন, সোম ফি সালাসা, ধ্বংস 3টাতে আছে। হিলমারাতে ও দারে আল ফারাসে, বইয়ে ক্ষতি আছে, বাড়িতে ক্ষতি আছে, আর ঘোড়াতে ক্ষতি আছে, ধ্বংস আছে। বইয়ে ধ্বংস কি? ছেলে মেয়ে হয় না, বন্ধা। বইয়ে ধ্বংস কি? এই যে কিস্তি তুলবে, এ বাড়ি ও বাড়ি যাবেই, তাকে বেড়াতে ভালো লাগে, আর স্বামী কাপুরুষ, এই জন্য ঘুরে বেড়াই। বলতে পারেন না দাঁত খুলে দেবো একবারে, হিসাব বানা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব, ও যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো। বউ লালন পালন 1 নম্বর, টাকা লাগবে। বউ লালন পালন করলে কি লাগে? টাকা। 2, শারীরিক ক্ষমতা, তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতে হবে শারীরিক। 3, কন্ট্রোল ক্ষমতা। 1, কোথায় গেছিলেন? আপনাকে বাঘের মতো ভয় করবে, যেমন আপনি স্বামী, আপনাকে 5 পয়সা দাম দেয় না, ও 5 পয়সা দাম না দেখ, তবে আপনি তাকে তালাক দিতে পারেন, এই অধিকার আপনার আছে। হ্যাঁ, ওরও অধিকার আছে তালাক নিতে পারে। কাজীর কাছে গিয়ে 3 তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই, আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আরেকজন স্বামী ধরবো, মর্মে আপনাকে ছেড়ে দিলাম। তবে আপনি পুরুষ, কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না। কেন যে আপনার বউ মাঠে কাজ করতে যায়? এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব, জয়পুরহাট মানে কি বলতে চাইলেন? অনেক মহিলা মাঠে কাজ করতে যায়, এটা বলতে চাইলাম। অনেক মহিলা মাঠে, না 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 না, আমাদের এলাকায় যায় না। ভালো কথা, যায় না, ভালো, ভালো না গেলেই তো হলো। তো এটা আবার জয়পুরহাট, বগুড়া, এটা বলে কি বললেন? এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই।
ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে। তো চাঁপাইনবাবগঞ্জ এরকম নাই? জি না, বাড়ি চতুর্দিক ঘেরা আছে, ইট দিয়ে না হয় চট ছালা দিয়ে একটা দরজা আছে, সেখানে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। আপনার দরজাই তো নাই, সালাম দিব কোথায়? আপনার বাড়ি ঘর সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। অথচ জয়পুরহাটের জমিতে 3টা ফসল হয় বছরে। কয়টা? 3টা, মানে উর্বরতায় খুব বেশি। চাঁপাইনবাবগঞ্জ বছরে 1টা 2টা, আগে হইতোই না। বছর পরে একদিন ধান করেছে, বন্যা এসে ডুবে গেছে, বছর শেষ। আল্লাহ মাফ কর। এভাবে দিন পার হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আউলা বিহি। যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট। লায়াত খুলাল জান্নাত আল্লাহ মিন নাবাতা মিনাস সাওতি। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম উপায়ে বাড়ে। সুদ হারাম, সুদ হারাম, সুদ জেনার চেয়ে বেশি হারাম। 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না। যার লোন আছে তার জানাজা হবে না। আল্লাহ রাসূল বলতেন একটা দোয়াতে, দোয়ার শেষে, দোয়াটা প্রথম থেকে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসিম ওয়াল মাগরাম, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। জীবনও যেন আমার ঋণ না হয়। মানে ঋণ থাকলে জানা যায় হবে না। আপনি করলেন জীবনে কি? ঋণ নিয়ে যে বাড়ি করলেন, কোণে ঘর অনেক ভালো, কোণে ঘর অনেক ভালো, আর এত কিছু করে কি করবেন? সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বলেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। 1, মা আকালা ফাবনা, যা খেলো তা পায়খানা, যা খাবে সেটা কি? পায়খানা। অবলাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, ছিঁড়ে যাবে। 3, অমা আতা ফাক্তানা, যেটা দান করলে সেটা জমা হলো। 4, অমা সেওয়া দারে কাফা জাহেবুল্লিন না, সে বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে, বলছে যে ভিটা বাড়ি আমি নিব, তো বলছে তোকে ভিটা বাড়ি দিব কেন, আমি নিব, মারামারি লেগে দে মামলা। জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাই ঝগড়া লাগিয়ে দিয়ে সবকিছু ভাগ করতে গিয়ে ঢেঁকিটে কেটে ভাগ করে নিয়েছিল। ঢেঁকিটে কেটে ভাগ করে নিয়েছিল আমাদের গ্রামে। তা আমার মা খালি বলতো যে কত সব ছেলেপিলেরা খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে, তা আমার ছেলেরা যে কি করবে? তো ছেলেরা, আমার মা একদিন বলছিল ছেলেগুলো ভাই মা একদিন ভাগ করে ভিন্ন ভিন্ন করে দেবে। তো ওই সুযোগই আমার মা দেখলো না, আমরা তো কোনোদিনই এক জায়গাতেই হয়নি, তো ভাগ কিভাবে বাড়ি ঘরে ঝামেলা কি। যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি। যদিও আমি জমি দেখেছি, আমার ছোট ভাই জমি দেখেইনি। যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে। আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না, আজও যাই না। তবে আমি জমি জায়গা চিনি, কোথায় কোথায় আছে। আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না।